আগামী ২৪ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। ফের বাড়বাড়ন্ত পশ্চিমী ঝঞ্ঝার। এর কারণে শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিভিন্ন জেলাগুলিতে। এদিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শীতের পথে বাধা হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে। উত্তরে হাওয়ার দাপট রীতিমতো কমতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আগামী কয়েকদিন কেমন থাকবে, শনি রবি সোম মঙ্গল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া কতদিন থাকবে আরও শীতের প্রভাব বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই জানবো শনিবার ৭ই ফেব্রুয়ারি সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা এবং এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই সকাল থেকেই দিনভর পরিষ্কারই থাকবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ অর্থাৎ সমগ্র বাংলাদেশ জুড়েই আকাশ মোটের উপর সকাল থেকেই থাকবে দিনভর পরিষ্কার। একদম ফার্স্ট সকালের দিকে সিলেট বিভাগের কিছু অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে আকাশ সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকে দিনের একাধিক সময়। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য এসব অংশে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই কিছুটা কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিকে আবার মেঘ ঢুকছে উত্তর ভারত থেকে, এদিকে নেপাল থেকে শুরু করে কাঠমান্ডু এসব অংশ থেকেও কিন্তু মেঘের সঞ্চার বাংলায় প্রবেশ করতে শুরু করবে আগামী ৪৮ ঘন্টার মধ্যেই। এবং এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু আপডেট জানবো। তার আগে জানবো যে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ শীতের কী প্রভাব থাকবে শনিবার, রবিবার, সোমবার। শনিবার ৭ই ফেব্রুয়ারিতে তাপমাত্রা কোথায় থাকবে? কলকাতা শহরে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দিনের সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ শীতের অনুভূতি একটু বাড়বে শনিবার ৭ তারিখে। এবং দক্ষিণ ২৪ পরগনা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস, উত্তর ২৪ পরগনা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শীতের অনুভূতি অনেকটাই বাড়বে, কারণ ১ থেকে ২ ডিগ্রি কোনো কোনো এলাকায় আবার কোনো কোনো জেলাগুলিতে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে আসে। এদিকে মুর্শিদাবাদে থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে এবং বীরভূমে থাকবে তাপমাত্রা সকালের দিকে বিশেষ করে ১২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় থাকবে ১১ ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস, হাওড়া, হুগলিতে থাকবে ১৩ ডিগ্রি করে সেলসিয়াস এবং মেদিনীপুরে থাকবে মোটামুটি ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে তাপমাত্রা থাকবে শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই শনিবার ৭ই ফেব্রুয়ারি ভালোই শীতের অনুভূতি টের পাওয়া যাবে। দিনের একাধিক সময়ে বিভিন্ন সময় হালকা উত্তর হাওয়ার প্রভাব থাকবে। এবং এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস সকালে তাপমাত্রা এবং বরিশালে থাকবে ১৩ ডিগ্রি, খুলনায় ১৩ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, কুমিল্লায় ১৩ ডিগ্রি, ঢাকা শহরে ১৩ ডিগ্রি, মেহেরপুরে থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে থাকবে ১২ ডিগ্রি এবং রংপুরে থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সিলেট বিভাগে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই, যদিও বা ১ ডিগ্রি করে তাপমাত্রা বিভিন্ন জেলাগুলিতে কমতে দেখা যাচ্ছে, যার কারণে বাংলাদেশেও উত্তর হাওয়া এবং বিশেষ করে শীতের অনুভূতি অনেকটাই বাড়বে ৭ তারিখ অর্থাৎ শনিবার। উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে
ডিগ্রি করে থাকবে। আলিপুরদুয়ার এবং কোচবিহার থাকবে 13 ডিগ্রি করে সেলসিয়াস। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে 13 ডিগ্রি করে তাপমাত্রা। এদিকে দার্জিলিংয়ে থাকবে 6 ডিগ্রি এবং কালিম্পংয়ে থাকবে 12 ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রায় খুব একটা পরিবর্তন না থাকলেও শীতের অনুভূতি বাড়বে। সকাল থেকেই দিনভর শীতের একটা অনুভূতি থাকবে শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার জানবো বৃষ্টির কি আপডেট পাওয়া যাচ্ছে। এদিকে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া এবং বৃষ্টির কতটা সম্ভাবনা, এই মুহূর্তে আমরা চলে আসলাম বজ্র বৃষ্টি মোড়ে। এবং শনিবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে কলকাতা শহর থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের 2 বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম থেকে শুরু করে এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়াই দিনভর শুষ্ক থাকবে। অর্থাৎ শনিবার 7 তারিখ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। এবং বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগ, রংপুর, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, মেহেরপুর এসব অংশ এবং উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশ বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর আবহাওয়া মোটের উপর গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া শুষ্ক থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার আপডেট দেখতে গেলে দার্জিলিংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ অতি সামান্য ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে শনিবার বিকেলের পর থেকে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার জেলা এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির কোনো সম্ভাবনা শনিবার নেই। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা শনিবার 7 তারিখে নেই। অর্থাৎ দিনভর উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে এবং মনোরম থাকবে। এদিকে রবিবার 8 তারিখের সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তর হাওয়া বইবে যদিও বা হালকা হালকা করে দিনের একাধিক সময়, যার কারণে কিছুটা শীতের অনুভূতি থাকবে। এবং ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা রবিবার 8 তারিখেও বাংলাদেশের কোনো অংশেই বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে একটু হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল সন্ধ্যার দিকে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তবে বাকি অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 9 তারিখে বৃষ্টির সম্ভাবনা কতটুকু যদি দেখি, তবে জানিয়ে দিই রবিবার 8 তারিখেও কিন্তু আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার 9 তারিখেও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অর্থাৎ গোটা বাংলা জুড়ে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মঙ্গলবার 10 তারিখেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এদিকে দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদিও বা থাকবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী কয়েকদিন বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সমস্ত জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার 11 তারিখেও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তেই কোথাও নেই এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না।